তো আবারও নতুন লাইভে সবাইকে স্বাগতম। আজকের এই আয়োজিত আজকের এই কুস্তি খেলা, আজকের খেলা মিডিয়া পার্টনার শামীম হাসান, গোয়ারিবাঙ্গা, সৌদি আরব প্রবাসী হোমনা এবং লাইভ স্পন্সর মোহাম্মদ ফারুক ভাই, কারারকান্দি হোমনা, সৌদি আরব প্রবাসী। এর বাইরে আর কিছু বলার নাই। সবাইকে ভলান্টিয়ার আপনারা মাঠের বাইরে করে যাবেন না। হ্যাঁ, ওই যে লাইভ স্পন্সর এবং মিডিয়া পার্টনার ভিতরে আমাদের মা বোনকে তো সভাপতি বাড়িতে পাঠাচ্ছি। বাইরে আর সবাই লাইভটা শেয়ার করে দেন যে যেখান থেকে দেখতেছেন। হ্যাঁ, এটা লাগান খেলা। আর এটা কি সিয়াম আইছে? সিয়াম নাই? আচ্ছা, নয়ন আইছে, নয়ন এই নয়নে গেছে এবার। আরে নয়ন কই? আচ্ছা, তাগর দিয়ে লাগান একটু। জামান ভাই, গোলাম মুস্তফা ভাই, ওই নয়ন আইছে। তুমি মা মাঠটা করো কি লিগা? সবাই আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ মোটামুটি আমি সকল দর্শকদেরকে মধ্যকান্দির ভাইদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এই জন্য যে আপনারা খেলায় শিখছেন, আবার এই জন্য সবাই ভালো থাকেন। খেলা বাড়াইলে কেন বেশি, খেলা বাড়াইবে কেন বেশি, শীত বেড়ে গেছে দিনের খেলা খেলা গুছাইলো গুছাইলো। আমি সেই উত্তরটা আবারও দিচ্ছি। খেলায় যদি কারো মনে কষ্ট দেখার জন্য কোন যুবক বা ইচ্ছে আশেপাশে সবাই ভালো থাকে, খেলা সুস্থ। ঠিক আছে, খেলা কমাইলাম, খেলা অনেক বেশি হইলে নয়ন অবস্থাটা খারাপ কেন হইতে পারে। 9টা বাজে ঝগড়া হইতে পারে, বারে কিন্তু একটা বড় ধরনের ঝগড়া হয়েছে, বারে কিন্তু বড় ধরনের একটা ঝগড়া হয়েছে। আর যারা আছে তাদের পুরস্কার দিয়ে কমিটি দেবে পারে, এদের বিদায় করবো। ঠিক আছে, বাঘা শরীফ, মোরালি, নয়ন, শরীফ বের লগে বাইরের অবস্থা ভালো না, গেন্দা বেন্দা হইতে পারে, ইয়ে করো। তো এখন খেলা হবে সেমিফাইনাল লড়াই। নাইটে বালাইছে, হ্যাঁ শর্টকাটের বালাইছে। আমরা তো বাড়ান দেবো, বাড়াইলে কোনো লাভ হইতো না, পরে সময় লস হইব। আর বাড়া তো একটা গ্যাঞ্জাম লাগিয়েছে, বড় গ্যাঞ্জাম লাগছে। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে যারা লাইভে যুক্ত আছেন। আজকের এই হোমনা মধ্যকান্দি কুস্তি খেলার ফাইনাল লড়াই চলছে। সেমিফাইনাল বাঘা শরীফ এবং ওমর আলীর মধ্যে সেমিফাইনাল, এবং লায়ন সত্তার এবং নয়নের মধ্যে সেমিফাইনাল চলবে। যে জিতবে সে চলে যাবে ফাইনালে। আজকের এই খেলার মিডিয়া পার্টনার শামীম হাসান, সৌদি আরব প্রবাসী, হোমনা গোয়ারিবাঙ্গা, এবং লাইভ স্পন্সর ফারুক ভাই, সৌদি আরব প্রবাসী, কারারকান্দি হোমনা। এখন খেলা হবে তো বাঘা শরীফ এবং
ওমর আলীর মধ্যে সেমিফাইনাল লড়াই চলছে। তো খেলা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে। অনেক ভালো তো খেলা কিন্তু দারুণ লড়াই হবে। একটা বিশেষ পুরস্কার দেবার আহ্বান জানাই কমিটিকে। কেমন? তো বাঘা শরীফ বাংলার কিং এবং পাঞ্ছারামপুরের কিং ওমর আলী, চমৎকার লড়াই হবে। ছয়জনের জন্য যত ডিক্লেয়ার হলো ছুটি হয়ে ওমর আলী আর বাঘা। শরীফ ভাই এদিক দিয়ে একটু দাঁড়ান, এদিক দিয়ে এদিক দিয়ে একটু দাঁড়ান, এদিক দিয়ে। এদিক দেখান, 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 দেখান। হ্যাঁ সুমন ভাইয়া, হ্যাঁ সুমন ভাইয়া। সেমিফাইনাল বাঘা শরীফ হোমনা এবং ওমর আলী বাঞ্ছারামপুর সেমিফাইনাল লড়াই চলছে। দেখা যাক হোমনা মধ্যখান্দি যুব সমাজ আয়োজিত আজকের এই কুস্তি খেলার সেমিফাইনাল লড়াই। দেখা যাক কি হয়। মিডিয়া পার্টনার শামীম হাসান, গোয়ারিবাঙ্গা, হোমনা, সৌদি আরব প্রবাসী এবং লাইভ স্পন্সর ফারুক ভাই, কারারকান্দি, হোমনা, সৌদি আরব প্রবাসী। আরো স্মরণ করছে মনির ভাই, উলুকান্দি, বাঞ্ছারামপুর, সৌদি আরব প্রবাসী। খেলা হচ্ছে বাঘা শরীফ এবং ওমর আলী। দেখা যাক কি হয়। ও চমৎকার, দেখা যাক। এবং বাঘা শরীফ বাঘার এক থাবায় শেষ ওমর আলী। ও দারুণ, চমৎকার। বাঘা শরীফের থাবায় শেষ হয়ে গেল ওমর আলী, চমৎকার। বাঘা শরীফ চলে গেল ফাইনালে। আসাম তুমি মাঠে দ্বিতীয় সামনে আছে, তোমার সম্পর্ক আসাম। লায়ন সত্তর, লায়ন সত্তর, লায়ন সত্তর। ভাই নেতা কথা শুনেন, আমি সমস্যা আমি আপনাদের কথা না জানেন। আগে তো শিখে শুধু তারা কাছে একবার ছিলাম। এখন খেলা হবে জুনায়েদ, লায়ন সত্তার এবং ওখানে তো ভাই ওই কিনা খাজা সারা বিলাম নাই, আলাদা বিলাম নাই, বাপটাই রেলা উঠাই একবারে বিলাম নাই। হ্যাঁ তাহলে খেলা না দেখা আপনারা খেলার রাত্রে অনেক হয়ে গেছে, এটা দিনেই শেষ করার কথা। আমি সাত্তার এবং নয়ন ভাই আপনাদেরকে সাত্তার ভাইয়া ওই লাইন কই ভাইয়া দেরি করে আমাদের অতিথিদেরকে আর কষ্ট দিন না। আমি সভাপতি জনাব ফাইনালটা দেখে যাবো, তাহলে অবশ্যই থাকবেন। স্বাগত। এখন খেলা হবে লায়ন সত্তার এবং নয়নের মধ্যে সেমিফাইনাল লড়াই। যে জিতবে সে চলে যাবে ফাইনালে। দেরি করে লাভ নেই। জুনায়েদ আরে নাম হয়ে এবার উল্টা পাল্টা, খালি জুনায়েদের নাম হয়ে এবারে। এক মাঠের চ্যাম্পিয়ন হবেন, আরেক মাঠে রানার আপ হবেন। যেমন নয়ন মাঠে আসছেন, খেলা শুরু করে খেলতেই হবে। এটা এই যে ম্যাচটা, এটা রাইট ম্যাচ, এর বাইরে রদ বদল করার কোন ব্যবস্থা নেই। একটু তাড়াতাড়ি আছেন ডাক্তার মনির ভাই, একটু তাড়াতাড়ি আছে কোন না ঠিক আছে তো, খেলা শেষ হোক। হ্যাঁ জুনায়েদে আর ইয়া নয় না, হ্যাঁ ফাইনাল না, এটা সুন্দর হয়েছে তো। হ্যাঁ হুদাবতী গাড়ি আছে আছে
এই আল্লাহ তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই সাত্তার, মনির ভাই পাবলিককে কষ্ট দেবেন না, সাত্তার করি কিন্তু তারপরে আসেন। তুমি খেলা শেষ করলে তাড়াতাড়ি তাড়াতাড়ি আউড়ে যাবে নাকি? আপনারা বলি সাত্তারে 1 মিনিটের ভিতরে ঢোকান যদি মনে চায়, কারণ সময় নাই। এটার পরে আমরা ফাইনাল দিব ভাই। আরে গেন্দাম হয়েছে তো, বড় গেন্দাম হয়েছে বাইরে। পরে কিন্তু বিরাট হতো না। তো ধন্যবাদ সবাইকে। এখন খেলা হবে লায়ন সাত্তার এবং নয়নের মধ্যে সেমিফাইনাল লড়াই। যে জিতবে সে চলবে। হ্যাঁ হ্যাঁ আইবো খেল লাগে আছে না কোন, এই জন্য একটু রেস্ট নিতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ লায়ন সাত্তার, ম্যাগনার কিং এবং নয়ন। অনেক হাসি খুশি ভাবে প্রথম স্টার্টিং এই সাইডে তো দাঁড়াও। এই মুহূর্তে দু একটা কারণে ওনার মনটা ভেঙে গেছে। আমি মনে করি যে আমার আবুল বাশার মহোদয়, আপনার মন ভাঙার দরকার এই, নেই। এই, এই, নয়ন, আপনার এই, 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 একটু, একটু, একটু। বাকি খেলাগুলো ইনশাল্লাহ সুন্দর হবে। আপনি কি পয়েন্টে ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, Big semi-final. খেলা থেকে সেমিফাইনাল এই সাইডে এই সাইডে এই সাইডে যে দলটা ভাইয়া সেমিফাইনাল লায়ন সাত্তার এবং নয়ন। যে জিতবে সে চলে যাবে ফাইনালে বাঘা শরীফের সাথে। কে জিতবে একটু কমেন্টস করে জানিয়ে দেন। নয়ন এবং লায়ন সাত্তারের আরো একটি লড়াকু লড়াই দেখার অপেক্ষায়। দেখা যাক কি হয়। ও দেখা যাক, চমৎকার। ও দেখা যাক কি হয়। জনাব হাসান খান, আপনাকে সালাম জানাচ্ছি। তিনি আমাকে 500 টাকা উপহার দিলেন, তাদের প্রতি ভালোবাসা রইল। হোমনা মধ্যখান্তি। আসসালামু আলাইকুম ভাই।
ভিডিও এটা ব্যবহার করবেন সুন্দর করে, আর এমনি এমনি করেন না, সুন্দর করে ধরে লাগবে সুন্দর করে। আর ফেসবুকে সবসময় খানা ভিডিও করুন, ফেসবুকে তো ওই যেভাবে করুন ভিডিও, ওই দিন স্ট্যান্ড লইলে লাগবে। আসলে ক্যাম্প দিয়ে দেবো কি কিনে হাল লাগবে। তো আবারও খেলা শুরু। আবারও খেলা শুরু। লায়ন সত্তার এবং নয়নের মধ্যে হাড্ডাহাড্ডি একটি লড়াই হবে, দেখা যাক কি হয়। ও দারুণ দারুণ লড়াই, নয়ন এবং ও চমৎকার চমৎকার লড়াই। ও কঠিন কঠিন, ও দারুণ চমৎকার চমৎকার লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই, দারুণ লড়াই হচ্ছে আজকের এই হোমনা মধ্যকান্দি যুব সমাজ আয়োজিত আজকের এই বিশাল কুস্তি খেলা। আজকের এই খেলার লাইভ স্পন্সর ফারুক ভাই, সৌদি আরব প্রবাসী, কারারকান্দি হোমনা, এবং মিডিয়া পার্টনার শামীম হাসান, বুয়ারিভাঙ্গা হোমনা, সৌদি আরব প্রবাসী, এবং মনির ভাই, ধন্যবাদ মনির ভাইকে, বাঞ্ছারামপুর উলুকান্দি। তো প্রতিটা খেলাতে কিন্তু সে খেলোয়াড়দেরকে উৎসাহিত করে থাকেন, 5 থেকে 10,000 পুরস্কার কিন্তু ঘোষণা করে থাকেন, ধন্যবাদ। তো খেলা হচ্ছে নয়ন এবং সত্তারের মধ্যে, কে জিতবে একটু কমেন্টস করে জানিয়ে দেন। ও চমৎকার চমৎকার লড়াই, কঠিন হাড্ডাহাড্ডি লড়াই চলছে, হাড্ডাহাড্ডি লড়াই খেলা হবে। এরপরেই খেলা হবে ফাইনাল লড়াই। সুন্দর কঠিন লড়াই। তো যাই হোক, আবার আমি জানিয়ে দিচ্ছি ওনার প্রতি আমার একটু শ্রদ্ধা মায়া, যে উনি একটা খুব বড় শক্তি রাখছে, সবাইকে দাওয়াত দিলেন, আসলেন টুকটাক জায়গায়। কে জিতবে একটু কমেন্টস করে জানিয়ে দেন। লায়ন সত্তার না নয়ন, নয়ন কিন্তু দারুণ লড়াই করে। সত্তারের সাথে কিন্তু পরপর 3টি লড়াই আমরা দেখলাম, এর আগে 2টা লড়াই কিন্তু ড্র ছিল। ও চমৎকার কঠিন লড়াই, দারুণ কঠিন লড়াই, কঠিন 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 লড়াই, হায়রে খেলা জমছে মেলা, চমৎকার চমৎকার লড়াই। যে জিতবে সে চলে যাবে ফাইনালে সরাসরি। ডাইলগ তো করা ডাইলগ দেখছেন নি, এরা আমার ডায়লগ দেয়, কঠিন ডায়লগ দিলায়। এমডি আক্তার ধন্যবাদ, কমেন্টস করেছেন জিতবে সত্তার। নাসির উদ্দিন বাগা, সত্তার মাশাল্লাহ ধন্যবাদ। চমৎকার খেলা হচ্ছে আজকে। তো যে জিতবে সে চলে যাবে সরাসরি ফাইনালে। আজিজুর রহমান একটা সাদা দাগ আছে, চমৎকার চমৎকার, দুজনে কিন্তু সমান তালে লড়াই করে যাচ্ছেন, দেখা যাক কি হয়। ও কঠিন কঠিন খেলা হবে। ধন্যবাদ সবাইকে। শালীম ভাই, আপনার এই ডায়লগটা ওই তারা হয়ে যায়, ডায়লগ শিখালাইছে সবাই।
সবাই লাইভটি শেয়ার করে দেন যে যেখান থেকে দেখতেছেন। আজকের এই মেগা সেমিফাইনাল লড়াই চলছে। বার্ষিক বাজারের কে বার্ষিকটা ফুল দিবেন কে যারা আব্দুল্লাহ মুস্তফা না দুজনের মুখে বার্ষিকটা দিবেন। ধন্যবাদ জানাই যিনি বার্ষিকটা প্রতিদিন ওনার মুখে থাকবে বার্ষিক। সাইফুল্লাহ মোহাম্মদ, ধন্যবাদ। ফাইনালে আছে এখন বর্তমানে বাঘা এবং লায়ন এবং জুনাইদের মধ্য, লায়ন এবং ওমর আলীর মধ্য থেকে যে কেউ জিতে যাবে, ফাইনালে চলে যাবে। ওই কঠিন লড়াই, দারুণ দারুণ চমৎকার খেলা কিন্তু জমে উঠেছে। 1.5K, ধন্যবাদ সবাইকে। আর একটি গুরুত্বপূর্ণ কথা আমি বলি, এখন খেলোয়াড় হয়েছে যারা উদীয়মান খেলোয়াড় বয়স 12, 13, 14, 15 কেমন খেললো, আপনাদের কিছু একটা মানে ব্যাপার আমি কষ্ট নেই। আপনারা কি করেন, খেলার নামেন 1-2 পয়েন্ট করে আর খেলেন না, পরে কমিটির কাছে গিয়ে কয় গার্জিয়ান সহ আমার ফুটে একটা পয়েন্ট করছে, কিন্তু আপনি বিক্ষিপ্ত খেলোয়াড় না, এই মাপ থাকছে, কিন্তু 2 পয়েন্টের বেশি আর করেন না, 1 পয়েন্টের বেশি আর করেন না। প্রত্যেকে একটা খেলোয়াড়ে যদি 2 পয়েন্ট একটা কমিটি একটা কলস দেয়, এই খেলাটা কি সামাল প্রাইজ দেয়া দেয় না, তারা এই জিনিসটা বোঝেই না, খালি আবার ফুটে 2 পয়েন্ট করতে একটা কলস দেন। এই অভ্যাসটা ছেড়ে দেন, 3 পয়েন্ট আর কমে। হ্যাঁ, আমি যে বয়সটা করলাম আর কোনোদিনও কোনো মাঠে কোনো কিছু করতেন না, 3 পয়েন্ট করবেন, 10 থেকে কলেজ থেকে আমি লিখতে রাখবো এখন থেকে 1 পয়েন্ট করে 2 পয়েন্ট করে পরে করে 1 পয়েন্ট আমরা কলেজ জন্য এই করছি। বড় খেলার তো আলাদা আছে, আপনারা মাপ চালতে এই জিনিসটা কখনো কোনো মাঠে কেউ করেন না। নিজেও বিপদে পড়ে, আপনারা বিপদে পড়ে। তো বাংলাদেশের কে কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন। আজকের এই খেলাটা হচ্ছে হোমনা মধ্যখান্দি নীলক্ষী ইউনিয়ন, হোমনা, কুমিল্লা। আজকের এই খেলার মিডিয়া পার্টনার শামীম হাসান, সৌদি আরব প্রবাসী, গোয়ারিভাঙ্গা হোমনা এবং লাইভ স্পন্সর। ও দেখা যাক, দারুণ লড়াই, চমৎকার কঠিন লড়াই, চমৎকার চমৎকার লড়াই। এক রকমের হাত প্যান্ট, এক রকমের মৌজা। আজকের এই খেলার লাইভ স্পন্সর ফারুক ভাই, কারারকান্দি হোমনা, সৌদি আরব প্রবাসী এবং মিডিয়া পার্টনার শামীম হাসান, গোয়ারিভাঙ্গা, সৌদি আরব প্রবাসী। ধন্যবাদ দুজনকে আজকের এই খেলায় সার্বিক সহযোগিতা করার জন্য লাইভে স্পন্সর হয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আরও স্মরণ করছি মনির ভাই, বাঞ্ছারামপুর উলুকান্দির মনির ভাই, তো দারুণ মনের মানুষ, কুস্তি খেলা প্রেমিক এবং কুস্তি খেলা শুধু দেখেই না, খেলোয়াড়দের এবং মিডিয়া কর্মীদেরকে কিন্তু উৎসাহিত করে থাকেন। ধন্যবাদ মনির ভাইকে। কক্সবাজার থেকে দেখতেছেন এক ভাই, চমৎকার একটি লড়াই আমরা দেখতে পাচ্ছি নয়ন এবং লায়ন সাত্তারের মধ্যে। তো আগামী 6 তারিখে খেলা হবে ফেব্রুয়ারির মেঘনা পাড়ার বন্দে মরহুম মোস্তাক আহমেদের স্মরণে। তো ওই খেলা লাইভ স্পন্সর হতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। শাহজালাল ইসলাম কুয়েত থেকে, ধন্যবাদ। ও
জান্নাত আক্তার, বাঘে মহিষে খেলা, ধন্যবাদ। বাঘে বসে খেলা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাহরাইন থেকে এমডি মোশারফ, বাহরাইন বাঞ্ছারামপুর, ধন্যবাদ। এমডি ইয়াসিন কালমিনা, হোমনা কালমিনা থেকে, চমৎকার, দারুণ দারুণ, ও চমৎকার চমৎকার। অবিকুল, মেঘনা, আরে হোমনা মঙ্গলকান্দির খেলার মতো নেই। জুনায়েদের সাথে খেলেছে এবং নয়নের সাথে খেলতেন এখন লায়ন সাত্তার। হারুন সৌদি, ধন্যবাদ। $1.6K ডান, ধন্যবাদ সবাইকে। আলামিন ইসলাম, ইতালি থেকে, এটা হলো হোমনা মধ্যকান্দি। সেখানে উস্তাদ মনি আর নয়নের উস্তাদ এলো বড় ভাই সুজন ভাই। এই উস্তাদের লোক আলাপ সালাপ ওই হয় ও বাঘা উস্তাদ হয়তো প্রথম উস্তাদ বাঘা, এরপরে বড় ভাই। ঠিক আছে নয়ন বাহাদুর। ফজলুল হক সোনারগাঁ থেকে, ধন্যবাদ। নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ফজলুল হক, চমৎকার। ফয়সাল আহমেদ, ইকবাল ভাই কেমন আছেন? ধন্যবাদ আপনার চ্যানেলের লাইভ, অসংখ্য ধন্যবাদ ভাই। রাশিক বাহার চর থেকে, ধন্যবাদ। কেউ
এগুলো কে তোমরা? তোমাদের কোনো অভিযোগ থাকলে একজনকে বলো। তোমাদের যদি কারো অভিযোগ থাকে একজন তাদের পক্ষ থেকে একজন আসো। না না তোমরা আসো, তোমরা এই যারা হাত দিচ্ছে তারা আসো না, তারা আসো। যারা হাত রাখছে তারা দুজন এখানে আসো, তাদের অভিযোগটা কি? আসো না এখানে আমরা দিই। না 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 খেলা না না কি আসলে সমস্যাটা কি? নাহলে যদি সমস্যা না হয় তাহলে ভিতরে আসে না কেন? আমি সমস্যাটা জানতে চাই। আর না এতে কিন্তু এটা ভালো হবে না। তাদেরকে বলো আসতে, খেলা দেখার জন্য আসছে তারা, আমরা তাদেরকে খেলার জন্য এটা আসলে খুব খুশি হবো। তাদেরকে বলো আসতে, আমার মঞ্চে আসার জন্য, আমার সামনে আসার জন্য তাদেরকে বলছি। আসতে আসতে বলো কিন্তু কাইন্ডলি, বাইরে না বললে তোমরা এখানে আসো। এটা আসো, তাদের পক্ষে একজন বলো না আসতে, বা কেউ একজন একটা পক্ষে আসো না আমার কাছে। তোমরা আসো কিন্তু কাইন্ডলি আমি দেখি। আর নাই তোমরা এখানেই হোক, এই যে আমাদের এই সামনেই আমাদের সামনেই হোক। হ্যালো ভাই, একজন আসেন না কেন? তার বলতে একজন কোনো কি আসতে পারে না এখানে? আলামিন সৌদি আরব থেকে ধন্যবাদ। খেলা কিন্তু জিমায়ে গেছে। তোমরা তো জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করতো, আমি দেখতেছি বেশি বাড়াবাড়ি হচ্ছে। ফজলক সৌদি আরব থেকে, মেঘনা থেকে ধন্যবাদ। তো ধন্যবাদ আজকের এই খেলার লাইভ স্পন্সর ফারুক ভাই, সৌদি আরব প্রবাসী, কারারকান্দি হোমনা, এবং মিডিয়া পার্টনার শামীম হাসান, গোয়ারিভাঙ্গা হোমনা, দুজনই সৌদি আরব প্রবাসী। ধন্যবাদ দুজনকে। ও চমৎকার লড়াই, দেখা যাক কি হয়। একটু হাড্ডাহাড্ডি হওয়া দরকার লড়াইটা। ও সেমিফাইনাল লড়াই, যেহেতু ফলাফল হতে হবে, যেহেতু ফাইনাল, এরপরে ফাইনাল হবে। ও দারুণ, চমৎকার। ও কঠিন লড়াই, চমৎকার খেলা কিন্তু জমে উঠেছে। দেখা যাক কি হয়। কঠিন, এক্সিলেন্ট লড়াই, চমৎকার সেমিফাইনাল। কঠিন লড়াই। ও দারুণ, ও চমৎকার, কঠিন লড়াই, দেখা যাক। ও চমৎকার, দেখা যাক কি হয়, দেখা যাক। ব্যাপারে হচ্ছে কি, ওই যে ভাইয়া মাঝে থাকেন। এটা তো এই সাইডে তো উঠছে না।
বাই 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 কথা কইছা তুই কথা কইছা আপনারা খেলা কি আছে না হইলে কি কি করবেন তাহলে কিন্তু তো এটা বুঝার মতো নিয়ে নাই আর এই সাইডে থেকে ক্যামেরাম্যান দর্শক না হইলে এবার হবে এই তুমি দেখে লো ঠ্যাংটা আছে নিচে আর কি আমরা নিচে দেখবো আমরা নিচে দেখবো নিচে দেখবো না দিলে কি কিছু করা যাবে হ্যাঁ এটা না আমরা কিছু বলতে পারতাম না বুঝছেন নি? মানে এটা হারা বুঝে ঠিক আছে মানে আমরা দেখতে পারবো কারণ
হ্যাঁ হ্যাঁ মিট করোই হ্যাঁ আইসে আইসে দেখতেছি খারো খারো ওই যাবো হ্যাঁ একবারে লেভেল আছে আল্লাহ কেন লইব লেভেল দেবো যদি আনবো আমরা এটা লিগ্যাল আমরা এটা থাকি এক সাইড লাগছে আর কি মানে এক সাইড লাগছে মানে কি কইতাম করি করলে আমি না 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 আমরা পাই সিদ্ধান্ত দেওয়া কারণ এগুলো আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারি না সভাপতির মাধ্যমে এটা শুনলেন সবাই ঘোষণাটা কি আমার কোন ঘোষণা সভাপতি আমার সভাপতি স্যার সেই ঘোষণাটা দিবে তারা 16 আনা প্লেয়ার যেহেতু তারা যে আমরা যেটা সবাই আমরা দেখলাম এখানে ওই এলাকা থেকে তারাও আমার আপনজন না তারা অন্য গ্রামের লোক ওই দিকে তো আসছে আর এখানে তারাও আসছে তাদেরকেও আমরা চিনি না হ্যাঁ সবাই আমরা বারবার আমরা দেখি দেখার পর আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে না এত বড় প্লেয়ার তো টাকাটা ধরে রাখার সম্ভব না মাঠটা পরিষ্কার ভাই ভাই আমার কথা শুনেন আমি কি বলি আপনারা দয়া করে মাঠটা ক্লিয়ার করেন মাঠটা ক্লিয়ার করেন মাঠটা ক্লিয়ার করেন মাঠটা ক্লিয়ার করেন বলছি দয়া করে মাঠটা ক্লিয়ার করেন যারা পরিচালনা লোক আছেন তারা মাঠটা ক্লিয়ার করেন ভদ্র ভাষা না শুনলে অভদ্র ভাষা করে সমস্যা নাই মাঠটা ক্লিয়ার করেন মাঠ ক্লিয়ার করেন বলতেছি যান এটা বলতেছি এটা আমরা দেখতেছি মাঠটা ক্লিয়ার করেন এই যারা পরিচালক তারা মাঠটা ক্লিয়ার করো মাঠ 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 মাঠটা ক্লিয়ার করেন আমরা সবাই আমরা বাইরের লোকেরা দেখছে তাদের সম্মতি কর্মী তারাই বলছে যে না এটা সোয়ান হয়েছে আপনারা এটা সত্য আপনি আমার কথা শোনেন অনেকে তারা আপত্তি করছে যে রেফারি আপনি ক্রিকেট খেলা দেখছেন অনেকে সবাই দেখছেন তার আমার কথা আমি কথা এটা কিন্তু আবেদন করে আবেদন করে না আবেদন করলে তারা এটা আবার প্লে করে দেখে দেখার পরে তখন তারা দেখে যে সঠিক সিদ্ধান্ত কিনা এখানে যে আম্পায়ার আবেদন করে না এই জন্য তারা এখানে গ্রহণযোগ্যতা আসে না যেহেতু তারা ডিসপ্লে করে দেখতেছে কম্পিউটারে যে না এটা আউট অথবা স্ট্যাম আউট বা যে এভাবে করা হয় আমরা রিপ্লে করে এখানে যারা আছে তারা সবার সম্মতি করবে এটা আমরা বলো তুমি অবশ্যই বলো না মাইক দেন আমি বলি
কথা বলছেন আমি তার বিনা করে হ্যাঁ না আমরা কথা সিদ্ধান্ত নিবেন না সিদ্ধান্ত না না এটা তো স্যার মানে তো স্যার সিদ্ধান্ত দিতেছি ভাইয়ের কথা কথা একটা মোবাইল পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইলটা নিয়ে যাবেন একটা মোবাইল পাওয়া গেছে একটা টাচ মোবাইল পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ দিয়ে নেওয়া যাবেন টাচ মোবাইল আরেকটা কথা কেউ এখন যে কমিটি সিদ্ধান্ত করছে এই সিদ্ধান্ত অনুযায়ী বাগাসরের আমরা মানুষ খাবো হ্যালো ভাই দর্শক বিন্দু ভাইয়া তোমরা মাঠটা ক্লিয়ার করো আমরা পরবর্তী খেলার পদক্ষেপ নেবো তোমরা মাঠটা ক্লিয়ার করো তোমাদের মাঠটা ক্লিয়ার করো যার সিদ্ধান্ত নেবে কমিটি এটাই ফাইনাল আপনারা ব্যক্তি কোনো কথা বলবেন না দয়া করে বিশৃঙ্খলা করবেন না কমিটির সিদ্ধান্ত আমাদের যে আশেপাশে যারা আছে ওরা সিদ্ধান্ত দিচ্ছে দেখে না দেখে কেউ সিদ্ধান্ত দেয় নাই কথা বলছেন আপনারা প্রয়োজনীয় ভিডিওটা আবার দেখেন ভাই মাঠটা ক্লিয়ার করেন মাঠটা ক্লিয়ার করেন এখানে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের কথা চলবে না এখানে কমিটি বারবার করে রিপ্লাই দেখছে রিপ্লাই দেখার পরে এরপরে ঘোষণা দিচ্ছে এখানে আপনারা চারবার জায়গায় যান মাঠটা ক্লিয়ার করেন ভাই মাঠটা ক্লিয়ার করেন আপনি দরকার না বিদায় দেন দেওয়ার দাম যান বিদায় দেন আমরা বাইক করে দেবো আমরা এটা মানতো না এবারে দুটা এবারে দুটা ভাই ভাই মিডিয়া একটু পিছু যান আপনারা দয়া করে ভাই সাংবাদিক পিছু যান ভাই সাংবাদিক পিছু যান সাংবাদিক পিছু যান আমি দেখতেছি কেন কারো কোনো কথা চলতো না মাঠ কিনে করো মাঠ কিনে করো মাঠ কিনে করতে হবে মাঠ কিনে করো মাঠ কিনে করো মাঠ কিনে করো মাঠ কিনে করো ভাই ভাই মাঠটা কিনে করো প্লিজ মাঠটা 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 দেখছি ভাই সেখানে তো আপনার কথা বলতেছে একটু সরো তো একটু সরো 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 ছেলেটার নাম কি ভাই ঘুরি ঘুরি বান কিছু বলবা চুপ করে হ্যাঁ হয় নাই আকর্ষণ করে বলছি আপনারা মাঠটা ক্লিয়ার করেন আর দর্শক ভাইয়েরা আপনারা যেখানে ছিলেন ওইখানে বসে পড়ুন আপনারা মাঠটা ক্লিয়ার করেন গতকালই নয়ন ফোন পাইছে আমি নিজে সোয়া আমি আপনার কমিটি আর এনের কমিটি মাঠটা ক্লিয়ার করেন এটা তো 80% বেশি হয়েছে আচ্ছা তো ঠিক আছে ওকে এখন ফাইনাল লড়াই চলবে লেফারি থেকে আপনারা মাঠটা ক্লিয়ার করেন এরপরে মাঠে নামাই দেন মাঠে নামাই চেঞ্জ করো ওয়ান করার পর তারপরে আবার লাগানো হবে এখন মাঠে আসেন বাঘা শরীফের নয়ন বাঘা শরীফের নয়ন মাঠে আসেন ভাই 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 সমস্যা নাকি আপনার
এ লাঠি লিয়ে দিকেন না, এ লাঠি লিয়ে দিকেন না, লাঠি লিয়ে দিকেন, লাঠি লিয়ে দিকেন। স্টেজের সামনে যারা আছেন ভাই প্লিজ দয়া করে বসুন, আপনারা বসুন, ক্লিয়ার করেন, এই জায়গাটা ক্লিয়ার করেন। এই দাদা জরিতা, এই জরিতা। হ্যাঁ ওনার কথা শুনে না না ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। তো খেলা নিয়ে কিছুটা বিতর্ক, এখন ফাইনাল চলবে বাঘা শরীফ এবং জুনাইদের দুর্নীতি না, ওই লেবারি নিয়ে না, এগুলো আমরা বলে লাভ নাই, এটা হচ্ছে লেবারের সিদ্ধান্ত, কমিটি তারা সিদ্ধান্ত দিচ্ছে এখন না 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 না, আমরা এগুলো নিয়ে এগুলো নিয়ে মন্তব্য করে লাভ আমরা নাই। মন্তব্য করে লাভ নাই। আমরা যখন খেলা ছাড়বো আবার ওই সময় মানুষ দেখবো। মানুষ সিদ্ধান্ত দেবে হ্যাঁ কি হ্যাঁ হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, রিপ্লে দেখতে হবে একটু বড় রাইতে, যদি বেশি রাইত না হয় দিমো, একটু বড় দিমো, খেলার পর পরে দিয়ে দেবো, খেলার পর পরে দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, এখন দুটা খেলা আবার একসাথে ছাড়বো, তখন তো দর্শক ইয়ে করবো, বাঘারটা ছাড়বো, 9 একসাথে রিপ্লে দিয়ে থাকে ছাড়বো, সবাই পরে মতামত দিবেন আপনারা, ঠিক না? সমস্যাটা কি? হয় একটু খেললে দেখ, খেললে শেষ করে দেখবো, 10টা বাজে যাই আমরা। কবি নিয়েছো মানে কি খেলাটা কি দেখেছেন আপনি? খেলা কি 9টা বাজে দিয়ে তো, 9টা দিয়ে দিলে খুশি হইব। না আপনি কি বলতেন এটা শোয়ানো হয়েছে না? আপনারা দেখতে পারলেন কমিটির সিদ্ধান্তে সেটি হলো আমাদের বাজার শরীফ এবং ভিডিও ভাইরা তো মোহন তো এটা আচ্ছা ঠিক আছে। বাবু ভাই আপনি খেলাটা অনুরোধ করবো। আর সকল ভাই আমি আপনি মঞ্চে এসে বসবেন, বাবু ভাই মঞ্চে আসবেন, অনেক মঞ্চে করেন। আমার সকল ভাইকে আমি মঞ্চে এসে আবার জানাচ্ছি ধর্মভাই, আর বেশি দেরি করা যাবে না, দিনের 10টায় শুরু, রাতের 11টা বাজে আমরা বাড়িতে যাবো। আর অনেকেই খাওয়া দাওয়া করে নাই, গাড়ি যেতে যেতে প্রায় 3-4টা বাজে। আমাকে নিয়ে যাবেন, কেমন? আমি গাড়ি পাবো না যাইতে। ধন্যবাদ মনিরকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আমরা কিছু দর্শকদের আমরা মতামত দিতে চাই। বাইরে খেলাটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? শোয়ানো হয়েছে কিনা না হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, শোয়ানো হয় না। মাঠ পরিষ্কার করেন। হ্যাঁ কি কি হয়েছে? এর থেকে বেশি করেন না, মানে সুতা শোয়ানো হয়েছে কি না এটা বলেন। এটা বলেন যে এর থেকে বেশি এগুলো আরো বিতর্কিত। তো দেখি আমরা আরো কিছু আমরা এদিক দিয়ে আছেন অনেকে,
মুরব্বী খেলাটা দেখছেন নি এই খেলাটা মানে কি হয়েছে খেলা শোয়ানো হয়েছে নাকি না হয় নাই আপনি ভালো করে দেখছেন নি বাড়ি কোথায় যাক মুরব্বী বলে তো হয় নাই কি কি অবস্থা শোয়ানো হয়েছে তো যাক আমরা দেখতে পাচ্ছি দেখি আমরা আরো কিছু মানুষের আমরা মতামত দিতে চাই এই আর এই ইউটিউবার সাহেব শোয়ানো হয়েছে নাকি না হ্যাঁ শোয়ানো হয় নাই এ আঙ্কেল দেখছেন খেলাটা খেলাটা দেখছেন না না তাই এদিক দিয়ে দেখতে কেনায় মানে খেলাটা কি শোয়ানো হয়েছে নাকি না শোয়ানো হয়েছে না অনেকে অনেকে প্রশ্ন করছে তা আমরা উমর আলী খেলাটা কি দেখেছো নাকি খেলাটা দেখছিলে নাকি না এমনি সরাসরি দেওয়া হয় নাই সরাসরি দেওয়া হয় নাই এখন কি শোয়ানো হয়েছে কিনা না ওবায়দুল্লাহ কি অবস্থা খেলাটা কি তোমাদের এই দিক দিয়ে মোটামুটি ক্লিয়ার দেওয়া গেছে আসলে কি হয়েছে ভাই ইয়াসিন ভাই এখন আপনি বলেন ভাই হ্যাঁ আচ্ছা কেন আপনি একজন খেলোয়াড় আবার ওকে ধন্যবাদ তো দেখি আমরা তো অনেকের আমরা মতামত নিলাম তো তারা কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করছেন তো এই মন্তব্যের উপরেই কিন্তু আমরা একটু ধারণা করতে পারি তো এখানে লেফারি ছিলেন ভাইয়ের নামটা কি মুস্তফা ভাই ছিলেন লেফারি ভাই আপনি তো লেফারি ছিলেন আপনার মতামতটা কি বলেন শোয়ানো হয় নাই শোয়ানো হয় নাই না এই যে মুস্তফা ভাই ছিল লেফারি এবং লেফারি বলতে শোয়ানো হয় নাই এবং আজকের বিগ ফাইনাল ছবি নিয়ে দাঁড়া দাঁড়া এই সমস্ত পাবলিকরা রইল না এখন আর উৎসব নাই আমি বলে দেই খেলার মাঠে কোনো উৎসব নাই উস্তাদগিরি হবে খেলার বাইরে ট্রেনিং এর সময় আর নাইলে রাগ দিব আমরা এটা জানাই দিলাম আজকে শরীফ ভাই আর মোহন ভাইয়ের কাছে আমাদের দর্শকদের সবার প্রত্যাশা আপনারা সুন্দর একটা খেলা আমাদেরকে খেলা উপহার দিবেন আমাদেরকে সুন্দর একটা খেলা উপহার দিবেন এখানে কোনো গুরু শিষ্য নাই দর্শকের মন মতন খেলা উপহার দিবেন আপনাদের দুজনের খেলার জন্য এখানে হাজার হাজার দর্শক অপেক্ষা আছে আপনারা সুন্দর একটা খেলা উপহার দিবেন বিগ ফাইনাল গুরু শিষ্যের ফাইনাল বাঘা শরীফ এবং নয়নের মধ্যে বিগ ফাইনাল লড়াই চলছে আজকের এই খেলার লাইভ স্পন্সর ছিলেন ফারুক ভাই সৌদি আরব প্রবাসী কারারকান্দি এবং মিডিয়া পার্টনার শামীম হাসান বুয়ারিভাঙ্গা হোমনা সৌদি আরব প্রবাসী ধন্যবাদ তো সবাই আপনি শেয়ার করে দেন দেখা যাক কি হয় নয়ন কালো প্যান্ট এবং সবুজ প্যান্ট বাঘা শরীফের মধ্যে ফাইনাল লড়াই চলছে যে জিতবে সে চলে যাবে ফাইনালে তারাও কিন্তু কম বড় খেলোয়াড় না তো আপনারা পুরস্কারটা নিয়ে গেলে সভাপতি অত্যন্ত খুশি হবে তিনি শেষ পর্যায়ে এসে মনের দিক থেকে মানসিক ভাবে চাপে রয়েছে তিনি যে আজকের এই হোমনা মধ্যকান্দি যুব সমাজ আয়োজিত আজকের এই ফাইনাল কুস্তি লড়াই চলছে এখন বাঘা শরীফ এবং নয়ন কে হবে আজকের এই খেলার চ্যাম্পিয়ন আপনারা কমেন্টস করে জানিয়ে দেন আজকের শেষ লড়াই চলছে নয়ন এবং বাঘা শরীফ বিগ ফাইনাল আমি আমার মেঘনার আরো কিছু নেতা ভাই আছে আর স্বপন ভাইকে আমি অনুরোধ করি যে আপনি আবার আমার অনেক মুরব্বীরা দাঁড়িয়ে স্বপন ভাই আইসা বলছেন জি ও দেখা যাক কি হয় চমৎকার বাঘা শরীফ এবং নয়ন দেখা যাক ও চমৎকার এবং চ্যাম্পিয়ন বাঘা শরীফ চ্যাম্পিয়ন নয়নকে হারে বাঘা শরীফ আবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ নয়নকে হারে মাত্র হাই স্কুলের টিচার অল্প কিছুদিনের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেলেন বাঘা শরীফ
অভিনন্দন বাঘা শরীফকে এবং নয়ন রানার আপ হ্যাঁ স্যার, বাংলার কুস্তি কিং। আমি সাত্তারকে এবং মনির ভাইয়া, আমার মেঘনার বাবু ভাইয়া সহ আপনাদের কাছে অনুরোধ, সভাপতির হাত থেকে প্রাইজটা নিয়ে যাবেন। সভাপতি সাহেব, আমি কি উনি আর কিছু বলবেন? স্যার এখন কিছু বলবে না? আচ্ছা, হ্যাঁ বাঘা শরীফ একটু বলেন। সম্মানিত আজকের এই খেলার উপস্থিতি ভালো আছেন ভাই? খেলোয়াড় বৃন্দ, আমরা সবাই সন্তুষ্ট। আপনাদের খেলায় আমরা সবাই সন্তুষ্ট। খুব সুন্দর খেলা উপহার দিচ্ছেন, তার জন্য এই কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখানে খাতা দেখে যাদের পয়েন্ট আছে, আমাদের সবাইকে আমরা যার যার প্রাপ্যটা দিয়ে দিব। এটা আমরা রাখার জন্য আসি নাই, এখানে আছে যারা আমরা সবাই, আমরা খাতা দেখে সবাই যারা যারা পাওয়ার উপযুক্ত সবাই জানে, তারা আপনারা থাকেন এখানে, সবাই যার যার প্রাপ্যটা নিয়ে নিন। ধন্যবাদ সবাইকে। ওমর আলী টিভি, সাত্তার টিভি, সিএম সিল্লা টিভি, বাঘা কি এই যে সাত্তার টিভি, আর সিরিজ হলো বাঘা নয়ন টিভি। তো আমি প্রথমে আজকের খেলায় যিনি চ্যাম্পিয়ন হয়েছেন, শোনেন, বাঘার ফিরিজটাকে দেন, লোক কমুক, এরপরে বাহিরে আমরা দিচ্ছি। আর সাত্তার অনেক দূরে মেঘনাবাড়ি, সাত্তার ভাইয়া তুমি আসো, মনির ভাই সাত্তার নিয়ে আসেন, সভাপতি ডাকতেছে ভাইয়া। আচ্ছা, ওমর আলী ভাইয়া আসেন, ওমর আলী ভাই অনেক দূরে, ওমর আলী ভাই আসেন। মোরালি গো ওমর আলী এক মিনিট তোমার আস ভাইয়া, ভাই ওমর আলী আস। ওমর আলী আজকের বাঘা শরীফের সিয়াম সিল্লা, সিয়াম সিল্লা, ধন্যবাদ জামান ভাইয়া। যে আমার সভাপতি জনাব আবুল বাশার স্যার, আর সেখানে মানিক ভাইয়া, জামান ভাই ধরবেন, আর এখানে আমার না আপনি দিবেন, হাত দেন, ক্যামেরার দিকে তাকান, যে সেই পুরস্কার বাহের চরে বাঞ্ছনাপুরের ওমর আলীর হাতে তুলে দিলেন। এইবার টিভির জন্য অর্জন করেছেন, অভিনন্দন। একই সিয়াম সিল্লার, ওমর আলী ভাই বুঝলেন, এখানে কিন্তু নায়ক আছে। আমিন 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 তোমরা এই যে সাত্তার জি, হ্যাঁ এটা এমনি না, দেন, এটা সবাই দেবেন। সেদিকে শামীম ভাই, যেখানে আছে আমার হালিম ভাই, তাদের দিকে তাকান, যে সিয়াম সিল্লা টেলিভিশন নিচ্ছেন, সবাই সিয়াম সিল্লাকে এবং সভাপতি জনাব আবুল বাশার, আমার মানিক ভাই, আরেক মুরব্বী হাত দিন, জনাব জাহাঙ্গীর ভাইয়া, আর এখানে জামান ভাইয়ার সহ জনাব কাউসার ভাই একটু সামনে ইয়ে করুন স্যার, না হাতটা দিন, এইটুকুই। তো আমরা ধন্যবাদ জানাই আমার গোলাম মুস্তফার সহ সবাই এক সম্মিলিত হাতে সিয়াম সিল্লার হাতে উদীয়মান খেলোয়াড়, তাকে সুন্দর 24 ইঞ্চের কালার টেলিভিশন তুলে দিচ্ছেন। আজকে পুরস্কার তো অনেক, এরপরে তো বলেন। হ্যাঁ সাত্তার ভাই একটু আসেন। আচ্ছা নয়ন বাহাদুর আসেন, নায়কের তারা দিয়ে দিতে
আচ্ছা মায়াই সাথে পুরস্কার হাতে নাও, কমিটি যেটা দেবে হাতে নাও আগে, 2 জায়গায় সেটিপি। এ ফারুক শুধু তোমরা কো মোবাইল দিব আর কি দুজনে তো মোবাইল মোবাইল কই তোমার কই আমি বুঝানো তোমার সাপি মোবাইল রনি মোবাইল মিশেল শরীফ মোবাইল 3 পয়েন্ট। নয়ন আসবে, রানার আপ কই। এই ভাইয়া কই এখন কি দিবেন, মোবাইল গুলো আনেন। আরে বড় পুরস্কারটি দেন মনির ভাই, বড় পুরস্কার ডাকে দেন। ইয়ারা আছে দর্শক, বড় পুরস্কার দিতে কোন ফ্রিজটা দিতে কোন বাজারে, আর নয়নের যে পুরস্কার 2টা দেন আগে। হ্যাঁ ওনারা চলে যাবে অনেক দূরে। বাগাসের ভাইয়া ইয়া ফ্রিজ আইছে, ফ্রিজ নিয়ে আইছে এটা ভাইয়া চেয়ারায় হাত দিচ্ছে দরকার, এটা দেখ না মানে যারা মানে করতো না, হ্যাঁ না শরীফ আসেন শরীফ রে ইয়া কই মোবাইল গুলো দেন না কেন? শরীফ আরে মোবাইল না বলা আছে, বাকিগুলো দেন হাতে। ইয়া সুজন আর ফারুক কিরা তারা কই গেছ? এই সুজন ফারুক আরে বলো বুঝি না তারা কই গেল? না না সাথে নিবে, যদি খেলে জীবনে খেলে ভবিষ্যৎ কারণে পুরস্কার আইব। সাথে রাতে না এটা সারা রাত থেকে না এটা জানি। এই সাথে আরে এক পারে মোবাইল পাবে, আরেক পারে কলস পাবে, আরেক পারে টিভি পাবে, এটা দিয়ে এমন করে হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা এবার আসেন, এই নয়নের পুরস্কারটা দেন, বাগার পুরস্কারটা দেন, দিলে এটা মাঠ ক্লিয়ার হয়ে যাবে, আমরা বিদায় নিতে পারি। জি আসেন। নয়ন কই পুরস্কার কই, নয়নের টিভি কই, ইয়া কই, হ্যাঁ বাগা আসেন। হ্যাঁ ফ্রিজ আছে, বিড়িটা দিয়ে দেন, বিড়িটা দিয়ে দেন। এদিক 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 দেখান, এদিক দেখান, মিডিয়ার সামনে দেখাবেন। 21টি খেলা খেলে মোটামুটি 10-11 বছর হয়েছে। তো আল্লাহ আমার বহুত পুরস্কার, আমি কত পুরস্কার আনছি আমি নিজে আমার অগণিত পুরস্কার আল্লাহ আমার দিচ্ছে, এবং আল্লাহ এরকম দান দিচ্ছে। মানে
তো আসলে নয়ন সিয়াম আসলে এখন আমি নিজের হাতে আমি আর বর্তমান খেলা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই খেলা মাঝে আজকে নয়নের বাড়িতে খেলা, হ্যাঁ। তো আর নয়নটা আমি চার দিচ্ছি না, নয়ন আমার চার দিচ্ছি না। তো নয়নটা আমি সবাইকে আমি চ্যাম্পিয়ন মার হয়েছি, ঠিক আছে। তিরিশটা আমার পক্ষে থেকে নয়ন আমি দিয়ে ঠিক আছে, প্রথম পুরস্কার থেকে। নারায়ণকে ছাত্র হিসাবে এটা দিতে পারে, এটা সমস্যা নেই। হ্যাঁ, ছাত্র হিসাবে শরীফের মন অনেক বড়, ছাত্র তাকে দিয়ে গেছেন, কেমন ভাই? হ্যাঁ নয়ন, নয়ন এখানে আসো। হ্যাঁ জি, এই যে বলে ফ্রিজ আছে, ফ্রিজ আছে। হ্যাঁ না, সমস্যা নেই। এটা ঘোষণা দিয়ে গেছে, এটা কোনো দোষ নেই। তুমি ছাত্র হিসেবে দিতে পারে, ছাত্র হিসেবে এটা দিতে পারে, এটা শরীর। তোমরা আমার লেগুলো চ্যাম্পিয়ন পুরস্কার আনতে ভালো লাগে, হ্যাঁ আমার বাড়ি থেকে সম্মান দিয়ে এবার বাকি আর কি পুরস্কার আছে একটু বলেন, কার কার? আমরা বিদায় নেই, সভাপতি আমাদেরকে বিদায় দিবে বইলাকে। মিশিগারের শরীফ মোবাইল, হ্যাঁ মিশিগারের শরীফ বাঘা শরীফ নয়নকে ফিরিস্টি দিয়ে গেলেন চ্যাম্পিয়ন পুরস্কারটি। ধন্যবাদ। জামান ভাই, মিশিগারের শরীফ যাবেন, মোবাইল দেবে, আমার সার দিয়ে দেবে। এই যে মিশিগারি সামনে হ্যাঁ, সরাইকে তো মোবাইল নিচ্ছে না, শরীফের আসবে না, এটা হাতে রাখেন। শরীফ ভাই ভিডিও করে সুন্দর ভিডিওটা করলে সুন্দর। এই কারেন্টের একটা মোবাইল বুঝো। হ্যাঁ কারেন্ট কই? কারেন্ট কই? আরে কারেন্ট কি কো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, আপনি সবাইকে ধন্যবাদ। কার নয়নের যে ফ্রিজ দিয়ে দিচ্ছে, তো ফ্রিজ পাইছে, এই ফ্রিজ দিয়ে ওই যাইছে। এই স্যারের হাত থেকে ফ্রিজ, তোমার একটা কলস দিব, কি দিবে তুমি? বাইকে যদি থাকে নিয়ে দেও। এই ফ্রিজ একটু আনেন, সভাপতি স্যারের হাতে দেন ফ্রিজ, এই যে হাতের কাছে রেখেন। এই ফ্রিজ আনো না, নয়নের হাতে ফ্রিজটা তুলে দেন। ডাকার কারি ডাকার, এই রবিন নামে, এই সুজেন ভাই, রবিন নামে একটা খেলোয়াড় আছে। এই রবিন এদিকে। আচ্ছা ধন্যবাদ, তোদের সাথে। আচ্ছা না ধন্যবাদ। আচ্ছা এই ফ্রিজটা পয়লা বাগায় নয়নকে দিয়ে দেব। এই ফ্রিজ আনেন তো, এটা সভাপতির হাত থেকে, যেটা কইতেছি না। এই যে আমার শামীম ভাই, হালিম ভাই, শালম ভাই কষ্ট করতেছে, ওটাকে ঠিক করে নাকি ফ্রিজটাকে আনেন। এই ফ্রিজটাকে আনেন। এই বাগা ভাই, এই ফ্রিজ হাতে নেন আগে আপনি। ওদিকে ওই পাশে যান, আরে ওই পাশে যান, ওই পাশে ক্যামেরা তো ওদিকে। নয়ন ওদিকে যা, আরে ওই পাশে যাও। আরে বুঝেন না ঘাটলে এনে দক্ষিণ দিকে তাকা যায়। এইবার নয়নের মুক্ত থাকতে দেবো সবার সামনে। সারের হাতে দেন। এইবার শরীরে কিন্তু এমনি কাজ করেন, আরো কাজ করেন। ঘোড়াদার এদিকে না, ঘোড়াদার এদিকে শরীরে দেবে না। শরীফ ভাইয়া, ক্যামেরার দিকে তাকান। আমার এই যে শামীম ভাই, হালিম ভাই সভাপতি কিন্তু আছে এখানে। আমার ওইটাতে আপনারা একটু ইয়াও না, আপনারা তো মিডিয়ার সামনে, আমরা কি কথা কন? এদিকে তাকান, শামীম ভাই বলতেছে, হালিম ভাই বলতেছে। চ্যাম্পিয়ন বাঘা শরীফ কমিটির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। আর তহিরা ঘুরাইব কথাটা, এটা পরে মাইক দেখবো, গ্রহণ করবে, তারপর শরীফের পক্ষে থেকে তোমার দিব, এইটাও করবো। শামীম ভাই বলেন। অভিনন্দন বাঘা শরীফকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এখন মাইকটা দেন, এখন বলে দেবেন। এবার শরীফ ভাই বলেন। তো আসলে আমি খেলা খেলি মোটামুটি 10-11 বছর হয়েছে না। তো আল্লাহ আমার অনেক সম্মান করতে হবে। আমি কতগুলো পুরস্কার হচ্ছি এটা আপনি সবাই জানেন। তো আসলে নয়ন এ নতুন খেলে, তো হ্যাঁ কিছু সংখ্যা বড় একটা পুরস্কার হচ্ছে না বলতো। তো আজকে আমার আমি চ্যাম্পিয়ন, ঠিক আছে। তো আমি প্রথম পুরস্কারটা আমি নয়নটা দিয়ে দিচ্ছি, নয়ন আমার
শীর্ষ খেলা বেগুন করতে খেলা শেষ। তো সবাই নয়নের জন্য আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাই ভালো কিছু করতে পারি। ওকে, ধন্যবাদ। খুব ভালো মনে পরিষ্কার দিলেন। ওস্তাদ শরীফ মামা, আমি শরীফ মামা নিয়ে কিছু কথা বলি। শরীফ মামার সাথে আমার 2-3 বার মানে খেলা পড়তো অনেক খেলা পড়লে তো আর কমিটির যেতে পারি না। আমি আল্লাহর মতে শরীফ মামা যদি আরো 10 বছর বড় যদি কোনো সময় মাঠে নামে, আমি যদি শরীফ মামার সাথে যদি পারতে পরেও আমি আমার করতাম। ঠিক আছে, আমার উস্তাদের আমি সবসময় সম্মান করবো। সবাই দোয়া করবেন, আমি সবসময় আমার উস্তাদের সম্মান করতে পারি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। এবং এবার টিভিটা নয়ন ভাই নিয়ে যান, টিভিটা শরীফ ভাইকে ধন্যবাদ। নয়ন, হ্যাঁ বাহাদুর, এটা নিয়ে যান, টিভিটা নিয়ে যান। হ্যাঁ, আমি যাবো। আর এবার আজকের এই খেলা এখানে সমাপ্তি ঘোষণা করবেন সভাপতি জনাব আবুল বাশার স্যার। ধন্যবাদ সবাইকে। আমরা লাইভ শেষ করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।